এখন আমি কি করব? কোথায় লুকোবো এটা আমি? কোথায়? পাঁচালি? হ্যাঁ, বাড়িতে তো আমি ছাড়া কেউ পাঁচালি পড়েননি। আমি এটা পাঁচালির মধ্যে রেখে দিই। পাঁচালি পড়ার নাম করে কবিতাটা মুখস্থ করে নেব। এই পাকা মেয়ে, এদিকে আয়। সকাল সকাল পাঁচালি ধরেছিস কেন? এখনো তো তুই মুখ ধুসনি। আরে বাবু, মায়েরা যদি জানতে পারে কি হবে একবার ভেবে দেখেছিস? কে বলেছে তোমায় যে আমি মুখ ধুইনি? দেখো না অপুত্তুর, এখন তোমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি এখন যাও। আজ স্কুল ছুটি। শোন, তোর মা বাবাকে খুঁজতে বেরোবো, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমি চোখ মুখ ধুয়ে আসছি। নবাব পুত্র কিছু বুঝতে পারলো না তো? মেজগিন্নিকে একটা কথা শোনানো যায় না। আমাকে না জানিয়ে উনি মোহর খুঁজতে চলে এলেন। আমাকে তো জানাবে, বেকার পড়ে গিয়ে মাথাটা ফাটিয়ে বসলো। এই মন্দির থেকে মোহর আজকে আমি উদ্ধার করব। আচ্ছা, কিন্তু কোদালটা কালকে মেজগিন্নিকে নিয়ে যাওয়ার সময় কোদালটা অন্ধকারে কোথায় যে লুকিয়ে রাখলাম। এবারে মন্দির থেকে আমি মোহর উদ্ধার করব। বাবারে, খেলা ঝনঝন করে উঠলো কেন? আমার সারা গায়ে এরকম কাঁপছে কেন? বিদ্যুৎ লাগলো মনে হচ্ছে। বাবা, কেমন যেন লাগছে। কি করে আমি এখন? মেজগিন্নি বলেছিল যে যদি কোনো অসুবিধা হয় তাহলে ওজার সঙ্গে কথা বলতে। দেখি ওজার। ভূতদাদা আমাকে কবিতাটা মুখস্থ করতে কেন বললেন? শুধু তৈরি হয়েছিস? এ মা, তুই এখনো তৈরি হসনি? আরে বাবা, আমাদেরকে তো অনেকটা পথ যেতে হবে। সোনাতরে বড় বাবার থান, সে কি আর এখানে? উফ, তোমার কি সবেতেই তারা? বাহ, আমার তারা কিসে? আরে বাবা, তোকে তো তাড়াতাড়ি বাড়িতে ফিরে সংসারের কোন্দল থামাতে হবে। চল এখন।
ঠিক আছে, যখন এই বড় বাবার থানেই যাব তখন একেবারে পুজো দিয়ে ফিরবো। তুমি এক কাজ করো, তুমি সাইকেলটা নিয়ে খিড়কি দরজার সামনে দাঁড়াও, আমি আসছি, কেমন? ঠিক আছে, তুই আবার বেশি সাজগোজ করতে দেরি করিস না। মনে রাখিস, তুই যতই সাজিস না কেন তোকে পেঁচার মতোই লাগবে। কি? তাহলে তুমি আমাকে সাজগোজের জিনিস কেন কিনে দিয়েছিলে? না মানে আমার দেয়া জিনিসগুলো যখন তুই পড়িস তখন তোকে ভালো লাগে। দেরি করিস না, তাড়াতাড়ি আয়। যশোদা তোর বলি গোতরে কালা নাকি সিগারেট খায়। রাম 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 রাম। এ বাবা, বাইরে কি করছিস ভেতরে? কথা বাবা, আমার একটা উপকার করবেন? কি? আমার একটা ঠেলা গাড়ি বানিয়ে দেবেন। হ্যাঁ, ওই আপনার খাট আর কেদার অবধি গড় গড় করে দরজা থেকে চলে আসবে এরকম একটা ঠেলা গাড়ি। ঘরের মধ্যে ঠেলা গাড়ি? রসিকতা হচ্ছে? না মানে আমার এ ঘরে ঢুকতে ভয় করে, এ ঘরে ভূত আছে। আপনার যা যা দরকার আমারে কবেন, আমি ওই দরজার কাছ থেকে ঠেলা গাড়ি করে ছেড়ে দেবো, চলে আসবে। আমি এ ঘরে আসবো না। রাম 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 রাম। হরি, তো চাকরটা উল্টো পাল্টা নাম করছে। ওই এই নব হতবাগা, আরে যে ঘরে ভূত থাকে সেখানে কেউ রাম নাম করে? আবার খাইছে ওই নাম করেন। বাঁচাও। আপনি সাজিয়ে রাখা আছে আপনার জন্য। কি বুঝছিস হরি? আর কি বলবো ঠাকুরদা, নিজের চোখেই তো দেখছেন, একেবারে আগে কে বা প্রাণ করিবেক দান সেই অবস্থা চলছে। মানে কি বলবো, মানে হাই তুললে কেউ না কেউ এসে তুড়ি বাজিয়ে দিয়ে যাচ্ছে। নিজেকে বেশ রাজা রাজা মনে হচ্ছে। এত তাড়াতাড়ি এত ভালো জায়গায় আসতে পারতো না যদি তোর মেজো বৌমা বাড়িতে থাকতো। একেবারে সারাক্ষণ সবার কানে বিষ ঢেলে যাচ্ছে, বিষের জ্বালা একেবারে। এখন তো বিষ ঢালার কেউ নেই, সবাই বেশ আনন্দ করতে 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 সারাদিন কাজ করে যাচ্ছে, আর বাকিটা শুধু সামলে দেবে। হ্যাঁ, আমারও তাই বিশ্বাস। তাছাড়া আমি আছি, আপনার কোনো অসুবিধা হলে বলবেন। না না, আজকের দিনে মেয়েটা আমার কোল ছাড়া হয়ে গিয়েছিল। মাঝে কতগুলো বছর প্রতি বছর তোমার কাছে সেই একই কথা কই,
আর কতদিন? ফিরিয়ে দাওনি, ফিরিয়ে দাওনি আমার মেয়েটাকে বাবা। এই জায়গাতেই আমার মা বাবাকে পাবো না কোনো অপুত্তর। মনে তো তাই হচ্ছে। এই এলাকাতেই যখন তাবিজটা বিক্রি হয়, আমার ধারণা তোর মা বাবার খোঁজ এখানেই পাবো। ঠাকুর, এবার আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। শুধু তুই দাঁড়া, পুজো দেওয়ার জন্য আমি ফুল মিষ্টি কিনে আনছি। এদিক ওদিক আবার চলে যাস না। বসো বসো, জল জল খা, একটু জল খা। আপনি ঠিক আছেন? হ্যাঁ, ঠিক আছে। ধরুন এটা। নপুত্র তো দেরি করছে কেন? কি তাবিজ? তাবিজটা কোথায় গেল আমার? এখানে না একটা তাবিজ ছিল। এখানে কোথাও পড়েছে বোধ হয়। কোথায় পড়লো? ওটা ছেড়ে আমি না বাঁচবো না। আপনারা একটু দেখুন এখানেই কোথাও পড়েছে, একটু দেখুন। ঠিক আছে, আমরা দেখছি। এখানে পড়লে পাওয়া যাবে। এই দেখো তো। কোথায় গেল? এই তাবিজটা তো আমার তাবিজের মতো দেখতে। আসুন বাবা, আসুন।
বাবা মন্দিরে তো ঢোকা যাচ্ছে না বাবা, মানে ঢুকতে গেলে কিরকম একটা বিদ্যুতের মতো লাগছে, মানে সারা কাজ ঝানঝন করছে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। বাবা বাবা কিছু একটা করুন বাবা। বাবা যদি সব ঠিকঠাক করতে পারেন নগদ 5 টাকা বকশিস দেবো। মূর্খ তুমি! আমরা টাকা পয়সার জন্য কাজ করি না, কাজ করি ক্ষমতার জন্য। আমাদের সোনা দানা টাকা পয়সার উপর লোভ থাকতো না, তাহলে এই মন্দির থেকে সমস্ত মোহর আমরা নিয়ে যেতাম। তোমার বউকে বলেছি মোহরের পরিবর্তে আমরা ওই ভূতকে চাই। আরে সে নেবেন ক্ষণ, আরে একটু কাজটা করুন না তাড়াতাড়ি। বেশ, এই হ্যাঁ চল তো দেখি কোথায় বিদ্যুৎ মারছে। বাবা এগোন। বাবারে বাবা, কি হলো বাবা? বুঝেছি, মন্ত্র জানা কোনো ওঝা গুণী নেই মন্দিরে পা রাখতে পারবে না। মন্দির তোমার মন্ত্র সিদ্ধ করা আছে এবং কেউ সেটা করেছে। কাজের কাজ করতে হলে মন্ত্র জানা দরকার, তা না হলে কিচ্ছু করা সম্ভব নয়। মন্ত্র? এখন কে জানে এই মন্ত্র? সদুকে মোহর দেওয়ার কথা হয়েছিল, তাহলে কি সদু জানে মন্ত্র? সদুর উপর এবার থেকে নজর রাখতে হবে। আমাদের তাবিজে মন্ত্র লেখা থাকে। একই পরিবারের যতগুলো তুমি তাবিজ কিনবে ততগুলো তাবিজে আমরা একই মন্ত্র লিখে দেব। তার মানে এর মধ্যে কোন একটা মন্ত্র লেখা আছে। কি লেখা আছে এর মধ্যে? কার এটা? তোমরা আমাকে একটু যেতে দাও না। ওই তাবিজটা আমি ঠিক খুঁজে পাবো। ওটা ছাড়া যে আমি বাঁচবো না। বসো মা, বসো, ওরা ঠিক খুঁজে নিয়ে আসবে। দেখি তুমি তাবিজটা নিয়ে খেলছো? হ্যাঁ, এটা আমরা হন্য হয়ে খুঁজছি। তাবিজ কি খেলার জিনিস দেখি? দাও, যা জিনিস তাকে ফিরিয়ে দেবো। দাও দাও। দেখুন তো এই তাবিজটা কিনা। এটাই তো আমার তাবিজ। আপনাদের যে কি বলে ধন্যবাদ জানাবো। এটা ছাড়া যাবে আমি সত্যি বাঁচতুম না। সদু, সদু, কি হয়েছে তোর? তোর মুখ চোখ এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে বল। আমি না আর এখানে তাবিজ দেখেছি। মানে? কি বোকা মেয়ে রে তুই! আরে যার তাবিজ ছিল তুই তার সাথে কথা বললি না কেন?
এত জায়গা থাকতে তুই তাবিজটা বড় বাবার থানেই পেলি। আরে তুই বুঝতে পারছিস না, বড় বাবার সংকেত। হ্যাঁ তো এটা একদম ঠিক নবাবপুত্র। এখন আমি কি করব? কি করে লোকটাকে আবার ফিরে পাবো? লোকটা কোন দিকে গেছে সেটা আগে বল। ওদিকে গেছে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আচ্ছা, এখানে একজন তাবিজ খুঁজছিল। হ্যাঁ, একজন মহিলা। উনি কোথায়? পড়ে গিয়ে তো ওনার পায়ে আঘাত লাগলো, কিন্তু ওই তাবিজের জন্য বড় অস্থির হয়ে পড়েছিলেন। আর তাবিজ পাওয়ার সাথে সাথেই বাড়ি চলে গেলেন। চলে গেলেন? হ্যাঁ। তাবিজ হারিয়ে বউটি কেমন অস্থির হয়ে পড়েছিল বল। মনে হচ্ছিল ওনার জীবনের থেকে তাবিজের দামটাই বেশি। বলে কি না তাবিজটা ছাড়া বাঁচবে না। আমার মতে তাবিজের জন্য এত আকুল উনি? কে উনি? আমার মা নয় তো?